রাশিয়ার ভরোনেজ অঞ্চলের এক অজানা শহর রামন। সেখানে আজও দাঁড়িয়ে আছে এক রাজকীয় প্রাসাদ, যা দেখতে যেমন সুন্দর তেমনি গা ছমছমে। এই প্রাসাদ কোনো সাধারণ প্রাসাদ নয়, এটি প্রিন্সেস ওডেনবার্গের কেল্লা। আর এর দেয়ালে জমে আছে প্রেম, বিদ্রোহ এবং কিছু অজানা কান্নার শব্দ। প্রায় 150 বছর আগের কথা। সম্রাট আলেকজান্ডার দ্বিতীয় তার রাজপরিবারের প্রিয় ভাতিজি ইউজেনিয়াকে উপহার দেন এই বিশাল এলাকা। এই জমির উপর গড়ে ওঠে এক স্বপ্নের প্রাসাদ। ইংরেজি গথিক স্টাইলে সুউচ্চ টাওয়ার, লাল ইটের দেওয়াল আর কুয়াশায় ঘেরা চারদিক। তবে এখান থেকেই শুরু হয় রহস্যের। প্রিন্সেস ইউজেনিয়া ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী ও খুঁতখুঁতে স্বভাবের। তিনি নিজে রাজপ্রাসাদের ডিজাইনে যুক্ত হন। প্রতিটি দরজা, জানালা, এমনকি সিঁড়ির ধাপ পর্যন্ত ছিল তার পছন্দে তৈরি। তার প্রিয় অংশ ছিল প্রাসাদের নিচে থাকা এক গোপন গুহা, যার ভিতরে ছিল একটি মাছের মুখাকৃতি ফোয়ারা। লোকে বলে ফোয়ারা থেকে মাঝে মাঝে শোনা যেত সঙ্গীতের মতো শব্দ, যা দিনের আলোয় মিলিয়ে যেত। অনেকে বলেন প্রাসাদের এক নির্জন ঘর থেকে মাঝরাতে কিশোরীর হাসির শব্দ ভেসে আসে। কেউ কেউ আবার দেখেছেনও ছায়া, লাল পোশাকে এক নারী জানালার ধারে দাঁড়িয়ে থাকে, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এগুলো কি শুধুই কল্পনা, নাকি প্রিন্সেস ইউজেনিয়ার আত্মা এখনও পাহারা দিচ্ছেন তার প্রিয় প্রাসাদ? এই প্রাসাদ শুধু রহস্যে ঘেরা নয়, ইতিহাসে গৌরবময়। প্রিন্স ও প্রিন্সেস ওডেনবার্গ গড়েছিলেন চকলেট ফ্যাক্টরি, সুগার মিল। এত উন্নয়নের মাঝেও তারা প্রাসাদে যেতেন শিকার করতে, পার্টি করতে, কখনো কখনো গভীর রাতে শুধু একা সময় কাটাতে। 1917 সালে রুশ বিপ্লব তাদের সবকিছু কেড়ে নেয়। রাজপরিবার পালিয়ে যায় আর প্রাসাদ হয় পরিত্যক্ত। তবে রহস্য থেকেই যায়। কেন প্রাসাদের নির্দিষ্ট কিছু ঘর ব্যবহার করা নিষিদ্ধ ছিল? কেন রাতের সময় কর্মীরা সেখানে থাকতে যেতেন না? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও জার্মানরা এই প্রাসাদে হানা দেয়, কিন্তু কাকতালীয়ভাবে প্রাসাদে একটি বোমাও পড়ে না। স্থানীয়রা বলে কেউ একজন বা কিছু রাজপ্রাসাদকে রক্ষা করছিল। বহু বছর পরে 2010 সালে ওডেনবার্গ পরিবারের উত্তরসূরি ডিসেস বাইভেন এর পুনরুদ্ধার শুরু করেন, আর 2013 সালে এটি আবার উন্মুক্ত হয় জনসাধারণের জন্য। আজ এটি শুধুই একটি ঐতিহাসিক ভবন, এটি এক জীবন্ত কাহিনী। দিনে আপনি দেখতে পারবেন এক রাজকীয় স্থাপনা, আর রাতে হয়তো শুনতে পাবেন সেই পুরনো সুর, অথবা জানালায় দেখতে পাবেন লাল পোশাক পরিহিত কোনো মহিলাকে। তবে একবার চোখে পড়লেই তিনি আর থাকবেন না। যদি ভরোনেজে যান, প্রিন্সেস ওডেনবার্গের প্রাসাদে ঢুকবেন, কারণ এটি শুধু ইতিহাস নয়, এটি হয়তো রাশিয়ার সবথেকে সুন্দর আর সবচেয়ে ভৌতিক প্রাসাদ। সাহস থাকলে একবার রাতেও যেয়ে দেখতে পারেন। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রাশিয়ার এক রাজকীয় ইতিহাসের দিকে। রাজকুমারী ছিল ওল্ডেনবার্গ, তার নামে এই প্যালেসটা ডাকা হয়। তো চলুন আমরা ঘুরে দেখি আজকে এই রাজপ্রাসাদটা কেমন ছিল। ভিতরেও যাব এবং অন্যান্য জায়গাও যাব আর এক্সপ্লোর করব সব কিছু। আমাদের সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। হ্যাঁ, আমি একটু মিথ শুনছি যে এখানে থেকে নাকি মাঝে মাঝে রাতে অনেক আওয়াজ শোনা যাইত এক সময়। আর ওই প্রথম দিকের যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, এরপরে এটা হচ্ছে জার্মান, যারা জার্মানের যে স্ট্রাকচার, ইউরোপিয়ান স্ট্রাকচারে করা, কিন্তু এটা যে ইটারিয়া দেখতেছেন। সো ওই সময় শুনতাম নাকি সরকারি অফিস ছিল কিছুদিন, এরপরে ভিতর থেকে বিভিন্ন রকম আওয়াজ আসতো, ঝামেলা। এটা মনে করো, আমি জানি না সত্য কতটা সত্য। সো এরপরে আস্তে আস্তে এটা পরিত্যক্ত হয়ে যায়। পরে আবার সরকার নিজের দায়িত্বে নেওয়ার পরে এটাকে আবার রিস্টোর করে এবং এটাকে একটা ঐতিহাসিক জায়গা হিসেবে এরা কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখছে মানুষকে দেখানোর জন্য, পর্যটনের জন্য। আমরা এখন ভিতরে ঢুকতেছি। এখান থেকে উপরে উঠতে দেবে না, মেবি বিভিন্ন অনেক পুরনো তো দেখা গেল, তার জন্য হয়তো এখানের স্ট্রাকচার ভেঙে যেতে পারে, ওই কারণে উঠতে। তো আমাদের হচ্ছে এখন বেরোয় যাবো আর কি। অলরেডি এখন বাইরের ওই যে জায়গাগুলো দেখলাম সেখানে দেখবো। আমার পিছনে তো দেখছেন খুব সুন্দর সুন্দর জিনিস আর কি। আমি দেখে গেলাম জাদুঘরের এখানে। সো আমরা বাইরে যাব এবং বাইরে গিয়ে
ওখানের ভিডিও করব আর আপনাদের সাথে শেয়ার করব এই জায়গার ছোট ছোট কিছু কাহিনী। আশা করি ভিডিও এনজয় করতেছেন এবং পুরো ভিডিওটা দেখে যাবেন। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন যাতে এরকম সুন্দর সুন্দর জিনিস আমি আপনাদের উপহার দিতে পারি। রাশিয়াতে মানে বিভিন্ন ঐতিহ্য আছে, বিভিন্ন কালচার আছে, বিভিন্ন পুরনো কীর্তি আছে, এরকম যে জিনিসগুলো দেখতে পাইছেন ওই ধরনের। সো আমার চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যেন এরকম ভিডিও আমি আপনাদের উৎসাহর উপরে আরও ভিডিও বানাতে পারি। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলো আমরা বাইরের দিকে যাই এখন। সো বন্ধুরা, আমরা আপনাদের সাথে দেখলেন আর কি ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের সাথে এক্সপ্লোর করলাম। আর ভিতরে অনেক জিনিস দেখছেন, কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা চান, সেই ধরনের ভিডিও দেওয়া হবে। আর আমরা এখন যাবো হচ্ছে ওই এই দিকে একটা জায়গা আছে, মানে এখান থেকে যেতে পারে, আমরা এখান থেকে ঘুরে ঘুরে ওই জায়গায় যাবো। নিচে দেখছিলেন একটা জায়গা, ওইখানে যাবো এবং ওইখানের পরিবেশটা আমার কাছে বেশি ভালো লাগছে। আর ভিতরে যে উপরে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উপরে আরও আছে, বাট উপরে হয়তো মানে স্ট্রাকচার এখন ওইভাবে নাই যে আপনি উপরে উঠবেন। সো উপরে ওঠা বন্ধ, কিন্তু বাট এটার যে মেইন জায়গা মানে নিচে, এই নিচে কিন্তু আমরা ঘুরে আসছি, সেখানে একটা জাদুঘরের মতো এবং অনেক জিনিস দেখাইছি, যেহেতু রাশিয়ান ভাষায় অতটা ভালো বুঝতে পারি নাই। সো আমি দেখাইছি, কে কী বুঝছেন অবশ্যই কমেন্ট করবেন, কোন কোন জিনিসগুলো বুঝছেন। চলেন আমার সাথে, চলেন আমরা এখন নিচের দিকে যাবো। ভিতরটা কেমন ড্রেস রাখা। А билетики, билетики давайте. Сейчас. Так, а потом куда? ওকে, хорошо। সো এটা হচ্ছে ওই যে আমরা ভিতরে ট্রি দেখছিলাম। Понимаете? Немножечко, да? Да. Вы кто? Иранцы, индейцы? Кто вы? Это Бангладеш. Бангладеш. South Asia. Саудовская South Аравия. Asia, Да? এটা কিন্তু এই সেই গাছ কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে পুরো এটাকে বলা হচ্ছে যে ট্রি, মানে কোথা থেকে শুরু হয়ে শেষ হয়েছে আর কি। Первый ящик справа. আমার পিছনে কিন্তু এই যে অনেক পুরনো হচ্ছে দেয়াল ঘড়িটা। И заглушечки у них, имеете в виду, вот эти и заглушечки, они сделали с этими. মানে আপনি এখানে আসলে এটার একটা আলাদা ফিল আপনি অবশ্যই পাবেন, কারণ সব কিছু দেখতেছেন প্রায় 200-250 বছর আগের জিনিস, খুব যত্ন করে রাখা। এই যে কম্পাস, জ্যামিতি বক্স দেখেন, 200 বছর আগে জ্যামিতি বক্স কেমন ছিল। এটা ছিল কলমদানি, কলম রাখা জন্য যদি ইঙ্ক রাখতো। আর এই কিন্তু সেই ফাউন্টেন পেন, যেটা কথা দেখাতে পাচ্ছি, এই সেই ফাউন্টেন পেন, এটা দিয়ে লিখতো, কাঠের ফাউন্টেন পেন, মাথায় কানে এটা লিখতো। এটা হচ্ছে ভাস আর কি। ও ওই সময় কিন্তু ব্যাডমিন্টন খেলতো, কিন্তু দেখছেন ব্যাডমিন্টন খেলা জিনিস, রাজারে ব্যাডমিন্টন খেলতো দেখেন বেশ বল না, ব্যাডমিন্টন, ওই যে ব্যাডমিন্টন, ওই যে টেনিস বল খেলতো, টেনিস প্লেয়ার সে টেনিস কিন্তু এটা। আর এটা ছিল স্কেটিং জুতা, বরফের মধ্যে স্কেটিং জুতা কিন্তু এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে পিয়ানো। এই সাইডে কি আছে? বেরোন যাবো না আর কি। আর হচ্ছে ডাইনিং টেবিল, রাজকীয় ডাইনিং টেবিল, মানে খুব সাজানো থাকতো, কার্পেটের উপরে। দেখতে পাচ্ছি এই যে সুন্দর সুন্দর কিন্তু কারুকার্য করা প্লেট জিনিস, তাদের ছবি। তারা রাশিয়াতে সব মোস রাখতো, বড় বড় মোসারা। ওল্ডেনবার্গ তাদের অনুষ্ঠান, এই যে প্রথম সন্তান হয়েছে তাদের। তারপরে হচ্ছে পেইন্টিং করতো তারা, পেইন্টিং করার জন্য রং তুলি, কি সুন্দর পেইন্টিং, কালিগুলো আলাদা ঘষে করতো আর কি, পেন্সিল। আমার এইটা দেখে ব্যাপার না, এখানে ওইগুলো ছিল, ওই সময় এগুলো ছিল না, এখন সেটা। আমরা কিন্তু মানে মোটামুটি সবই ঘুরে ফেলছি, ভালোই লাগছে জায়গা আমারটা ঘুরে। এই যে দেখেন এখানের মোটামুটি সম্পর্কে ধারণা দেওয়া আছে এখানে। ওল্ডেনবার্গ রাশিয়াতে বহুত ঘোরার জায়গা, জাস্ট খালি আপনাকে বের হইতে হবে আর ঘুরতে হবে।
ঘুরে শেষ করার মতো জায়গা নাই। আমরা আজকে একটা এক্সপ্লোর করছি, নেক্সট আরেকটা করবো। যে আমাদের দেখা যাচ্ছে, দেখুন 3 জন আসছি আমরা। ওকে, দিলাম। এরকম একটা রুম পাইলে কিন্তু আপনারা সুন্দর করে থেকে আরামে থাকতে পারবেন সাথে। ঝাড়বাতি যদিও পরে লাগানো হয়েছে, ওই সময় এখানে মোমবাতি থাকতো ওইসব জায়গায়। এখন তো লাইট লাগাই দিচ্ছে এলইডি, ওই সময় মোমবাতি থাকতো এখানে লাগানো। বিখদ এই যে লাইট, সব জায়গায় সুন্দর সুন্দর করে লাইট সেক্টর। এখানে আবার ম্যাপ দেওয়া আছে কোথা থেকে ঢুকে কোথায়। এর নিচ থেকে ঢুকে উপরে বড় ডাইনিং হল, একটা রুম, 2টা রুম, আবার নিচ থেকে বেরোবে বাইরের জায়গা। এরকম একটা রুম পারলে তার কিছু লাগে না। আমরা কিন্তু অলরেডি অনেক জায়গায় ঘুরে ফেলছি ভিতরে। মোটামুটি টোটাল যাতায়াত দিয়ে আপনার 500 রুবেলের মতো লাগছে আমাদের একজনের। সো একদম কম টাকা বলা যায় রাশিয়ার হিসাবে আমরা কিন্তু ঘুরে ফেলছি। আর এটা নেওয়া হয় শুধুমাত্র এখানে স্টাফদের আর এজেন্টগুলো সুন্দর করে পরিচালনা করে। এটা আমরা নিচ্ছি। আমাদের মোটামুটি ঘোরা শেষ। এটা সোভিয়েত ইউনিয়ন দাম কেনার জন্য অনেক কিছু আছে কিন্তু সোভিয়েত ইউনিয়নের। চাইলে কিনতে পারবা তোমার গার্লফ্রেন্ডের জন্য। বাচ্চাদের ড্রেস আছে। কই তোমার গার্লফ্রেন্ডে কিছু গিফট করবে না? হ্যাঁ, রাশিয়ান গার্লফ্রেন্ডকে কি দেবো তাই ভাবতেছি। ঠিক আছে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। পিছনে দেখতেছেন যে এটা এখান থেকে পরবর্তীতে মনে হয় মডিফাই করছে, আই ডোন্ট নো, বাট জায়গাটা হচ্ছে এখান থেকে এই যে একটা আছে, দরজা আছে সুন্দর, এটা পরবর্তীতে মনে হয় অ্যাডজাস্ট করছে। ওই সময় কীরকম ছিল জানি না, এরকমই বোঝা ছিল স্ট্রাকচার, তাই ওইভাবেই সেট করছে। এখানে হয়তো বিকেলবেলা একটু দাঁড়ায় চা খাওয়ার জন্য, বা এখানে হয়তো বা জানি না ওই সময় যারা ছিল তাদেরকে কোনো কিছু দিত কিনা এখান থেকে, যে রানী ছিল মানে আর কি, রাজকুমারী, যার জন্য বিল্ডিংটা বানানো হয়েছে। সুন্দর কারুকাজ কিন্তু, মানে এখানে আসলে আসলে একটা, যে এখানে একটা জিনিস দেখতে পারেন, এই যে দেখেন, দেখাই, দরজা দেখতে পাচ্ছেন এখানের আগের আমলের দরজা, দেখছেন কি সুন্দর, এই যে রিং করার জন্য। তো মানে আগে যে দরজাগুলো হইতো আর কি, মানে আগের আমলের, সো দরজাগুলো একটু শর্ট করা হইতো যাতে একসাথে অনেকে ঢুকতে না পারে যদি কেউ হামলা টামলা করে। আর এইগুলো ছিল হচ্ছে আমরা যেরকম কলিং বেল বলি আর কি, মানে একটা বিল্ডিংয়ে ঢোকার সময় কলিং বেল করে না, এটা হচ্ছে সেই কলিং বেল, এই যে দেখতে পাচ্ছেন খুব সাউন্ড করে ভিতরের দিকে। সো এটা হচ্ছে সেই ধরনের একটা মানে ঢোকার রাস্তা এখান থেকে। আর এটা হচ্ছে উপরে, মানে এখান থেকেও ঢোকা যায় আর উপর থেকেও মানে ঢোকা যাইতো, এখন বোধহয় বন্ধ করে দিচ্ছে এখান থেকে। এখন এটার মধ্যে কি আছে আই ডোন্ট নো, জাস্ট ঢুকে আপনাদের দেখাচ্ছি ভিতরে মানে কি ধরনের।
দেখছেন আমার কাছে কিন্তু একটু হরবল হরবল লাগে এই বিল্ডিংগুলো। সো আমরা ভিতরে ঢুকবো, আসো। এটাও খুব সুন্দর জায়গা। Здравствуйте. Здравствуйте. টিকিট। Так, романы вальденбургские, да? Самостоятельные, что у нас? Цокольный этаж, это не сюда. Ой, сейчас. И третий у нас что? Архитектурное наследие. Это не сюда. Сюда? Вы где были? Где-нибудь были вы с экскурсией? В цокольном этаже, Да. внизу, да? Так, архитектурное наследие, это вы ходите и смотрите вот эти все здания. Так, а еще у вас цокольный и романы вальденбургские. Пойдемте покажу, где. Мгм. Выходите. Открыто. Выходите. Выходите. Открыто, Марко, открыто. Выходите. Вам нужно вот в это здание, Да, вот в это. да. И с той стороны дверь, там написано, вы по-русски читаете? Да. Там написано сувенирный магазин. Сувенир магазин это. Да, вот это. ওকে, хорошо. Идите. সো উনি বলতেছে যে এই টিকিটটা দেওয়া হয় নাই, এই টিকিটটা দেখতে চাইলে আলাদা করে টিকিট কাটতে হবে, কিন্তু আমার মনে হয় না ভিতরে দরকার আছে। আমরা মোটামুটি দেখে ফেলছি। এখন ভিতরে হচ্ছে এখানে আর্কিটেকচার কিছু জিনিসপত্র আছে, সেই জিনিসগুলো এখানে দেখানো। সো আমার মনে হয় এইটাই এনাফ। ওখানে ঢুকতে গেলে আবার মনে হয় 150 বা সামথিং লাগবে। আপনারা ঢুকে দেখতে পারেন। আমার মোটামুটি বোঝা হয়ে গেছে যে এখানে কী ধরনের জিনিস থাকতে পারে। মানে এটা ব্যাপারটা কি 1800 শতকের, তো মানে অত পুরনো না। যেমন আমাদের বাংলাদেশের 60 গম্বুজ মসজিদ, তারপর হচ্ছে খানজান আলী মাজার, এটা হচ্ছে বহুত আগের, প্রায় 500 বছর আগের। তারপর ওই যে রাজশাহীর যে মসজিদ, বাঘা মসজিদ, এগুলো সব 500-700 বছর আগের। অত পুরনো এগুলো না। এটা হচ্ছে রাজাদের আমল ছিল, ওই সময় এগুলো করা। সো আমাদের বললো যে টিকিট নিয়ে আসতে। সো আমরা ঘুরে ফেলছি, অলমোস্ট শেষ ঘোরা আমাদের। আমরা একটুবার বেরিয়ে যাবো। Ну, почитай. А это они в плен взяли их. আর্মিদের Плен взяли. Это подполковник какой-то, это поляк, Это трофеи. это хохол. Трофеи. Трофеи. ট্রফি আর কি, Да, это Это что walkie-talkie? трофеи. ওয়াকি টকি, А это российские уже. Ну что, как там это? এটা ফুড, Ты представляешь, говорит, оторвало Обед. почку у него. আবেদ, লাঞ্চ। Ранило почку, оторвало, лежал в госпитале. ওই সময় В বাটি, Москве. এটা মদের বোতল। Где-то там. Это фляжки. В них это и вода, и это дело. হ্যাঁ। সো এইটা ছিল হচ্ছে পুরনো যে ছিল, অনেক আগ করাই যে এরকম ছিল। এটা দেখতে পাচ্ছেন, Это вот ওল্ড, было раньше. তো ওল্ড। Да, это вот когда только построили еще, Да. с тех времен. রিমিয়ান। Да. 1880-86 год, где-то вот до 90-го. দা এখানে ওল্ড ছবিগুলো দেওয়া আছে। Это здание তা осело вниз. এটা আন্ডার землю দা। на 2 ступеньки. Вот было 5 ступенек, сейчас 3 ступеньки. Оно полностью осело все из-за веса. Ну, они стены метровые. Да. It's the down in the Да, а это и село со временем, с годами. да. সো এটার নিচে আসলে আরো জায়গা আছে, সেটা বলতেছে। আর আগে ছিল এরকম ছিল জায়গাগুলা, ওর উপর থেকে যেতে হতো এখানে। এই যে সেই জায়গাটাই কিন্তু এটা, ওই যে দেখছেন। তো পরবর্তীতে এটা মাটির উপরে করছে, এই যে পরবর্তীতে এরকম করছে, জায়গা করছে। অনেকে সময় ঘুরতে আসছে এই জায়গাগুলোতে, এখন এটাকে রিস্টোর করা হয়েছে। সো আমার পিছনে তো প্যালেসটা দেখছেন, এটার মধ্যে কিন্তু আমি ছিলাম এতক্ষণ। আর এটার নিচেই হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং ওখানে যখন রানীরা ছিল, বা এখানে যে প্যালেসের যে মালিক ছিল, সে যখন ছিল, খুব রাজকীয়ভাবে ছিল, দেখে বুঝতে পারছেন। এবং এটাকে বিভিন্নভাবে সংস্কার করা হয়েছে ওই সময় থেকে। দেখছেন এই সময় প্রথম দিকে কিন্তু এরকম ছিল, সংস্কারের আগে। এই যে সংস্কারের আগে এরকম ছিল। পরবর্তীতে এটা সংস্কার করা 2004 সালে, এরপরে আবার সংস্কার করা 2007 সালে, 2009 সালে, তারপর 2011 সালে, তারপর 2012 সালে। এখন ফাইনাল লুক হচ্ছে এটা। আরও কাজ হয়তো করবে এরা, কারণ এটা একটা পুরনো, এত পুরনো জায়গা, যেটাকে আসলে ওইভাবে টেকসই রাখতে গেলে আসলে ভালো ওই বেগ পাইতে হয়েছে এদের। আর এইরকমই ছিল ওই জায়গাগুলো। এটাকে কিন্তু এটা মেবি ওই ধরনের পাথর দিয়ে করা, এগুলো সব পাথর দিয়ে করা। মাটি
না মানে ওই মাছ এর মাঝখানে মাটি ওই যে হ্যাঁ ওই যে এই মাটিগুলো দিয়ে হ্যাঁ চীনা মাটি দেওয়া কথা আর কি। সো এটা কিন্তু অনেক সুন্দর জায়গা, এই যে সবাই অনেকে ঘুরতে আসছে, যদি আজকে ওয়েদারটা একটু মেনে কিন্তু ভালো। এই যে এখানে নিচে ঘোরার জায়গা দেখতে পাচ্ছেন, সুন্দর জায়গা। ওয়াও, নিচের প্লেসটা কিন্তু আরও সুন্দর দেখতে। এই যে এখানে পানির ফোয়ারা ছাড়েন। আমরা নিচে নামতেছি, আর একটু উপরে ছিলাম প্যালেস থেকে। এটা হচ্ছে নিচের প্যালেস। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কৃত্রিমভাবে করছে, এটা অবশ্য ছিল না, কিন্তু এইরকমই ছিল জিনিসটা, মানে এমনি ছিল এরকমই, কিন্তু পরবর্তীতে এটা মধ্যে ফোয়ারা টোরা এরা নিজেরা করছে আর কি। আর পানিটা এখনও দেয় না, দিলে আরও সুন্দর লাগতো। দেখতে পাচ্ছেন একটা আলাদা অ্যারাবিয়ান ভাইব আছে, রাশিয়ানদের মধ্যে আসলে একটা ব্যাপার আছে। সো যে উপরে আমি আবার উঠতেছি, দেখেন এখান থেকে কিন্তু প্যালেসটা এভাবে দেখা যায়, দেখেন কত সুন্দর দেখা যায়। Ага, все, до свидания. দুই পাশ থেকে সিঁড়ি, মাঝখানে হচ্ছে ওই ঝর্ণা, তারপর হচ্ছে উপর প্রাসাদ, এভাবে বানাইছে। আর ওই নিচে যাবো আমরা এখন। সো আমাদের পিছনে কিন্তু প্যালেস, ওই যে দেখতে পাচ্ছেন। আমি বিস্কুট খাইতেছি। স্যামসাং এর সেই ওয়ালপেপারের ফুল। ওই যে প্যালেস, সব হচ্ছে রহস্যময়, সব রহস্য লাগে। আমার পুরনো জিনিস দেখলে কেমন যেন রহস্য লাগে। সো এই সিরিজে যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে, যে এই ধরনের মানে পুরনো জিনিস দেখতে যাচ্ছেন রাশিয়ার, সো আপনাদের আমি চেষ্টা করব যে ওই ধরনের ভিডিও দেখানোর। আরও কোথায় কোথায় আছে, যদিও এটা এইভাবে কেমন আছে জানি না, ভাঙাচুরা অবস্থায় আছে একদম, পুরা পরিত্যক্ত বিল্ডিং। সো এখান থেকে দু একটা মানে ভূতের ডাক শুনলে আমি হয়তো অবাক হব না, কারণ দেখতেই পাচ্ছেন কত পুরানো। এবং আমরা কিন্তু ওই যে আর একটা ধ্বংসাবশেষ আছে কিন্তু দেখছেন ওইখানে, এই যে বাইরের বিল্ডিং দেখছেন, ওই প্যালেস ওই সাইডে, আর এটা হচ্ছে সেই পরিত্যক্ত বিল্ডিং, এটা পার করে আসলাম। আমরা যাচ্ছি ওখানে একটা কালো বিড়াল দেখছি, আমরা ওটাকে দেখতে যাচ্ছি। এই যে বিড়াল দৌড়াচ্ছে দেখেন, কালো বিড়াল দৌড়ায়। রাশিয়ান বিড়াল কিন্তু অনেক সুন্দর, দেখছেন কি গুট্টা। এই এটা হচ্ছে প্যালেসের পাশে, আর এটা মনে হয় ওই পাশে বাসার বাড়ি আর কি, নিজেরা কিনে নিছে হয়তো জায়গা। এটা পুরোটাই হচ্ছে এই এরিয়ার মধ্যে, তাই ওইটুকু জায়গা মার্কিং করে রাখছে। সো এটা হচ্ছে উপরে ওঠার রাস্তা, অনেক উপরে দেখছেন, মানে একদম নিচে, আর ওটা বলতে গেলে পাহাড়ের মাথায়, এখান থেকে দেখা যাইতেছে। উপর থেকে উঠতেছে। আপনারা যে ব্রিজটা দেখছেন সেটা কিন্তু এই ব্রিজ, দেখছেন। আমরা তো এখান থেকে জায়গা পেলাম না যাওয়ার, তাহলে আমরা এখানে যেয়ে দেখতাম কীভাবে যায়। হয়তো আবার আটকাও দিচ্ছে ওখান থেকে দিয়া, মানে আসলে কি এটা এমনভাবে হয়েছে যে ভেঙে যাওয়ার সম্ভব থাকবে যে কোনো সময়। ভেঙে গিয়েছে, ফাঁকা, পার হইতে পারতেন না, আর কিছু আটকাই দিছে, তালা মারা ওখানে, দেখছেন। কেউ হয়তো মানত করে গেছে। এখন বলি, আমি কিন্তু শুনছিলাম যেসব জায়গায় কিন্তু দেখছেন এই যে আটকানো, আমি শুনছিলাম যেসব জায়গায় কিন্তু ওই যে মানে ভূত জিন আর কি যাই বলেন, এইটার কিন্তু উপদ্রব ছিল। সো পরবর্তীতে এইগুলো তো সরকারভাবে নিল, তখন আস্তে আস্তে এইগুলো ঠিক হয়ে গেছে। মানুষ যখন তাও মাঝে মাঝে নাকি এইগুলা শোনা যাইতো, আমি শুনছি মিথ আর কি, এখানে আশেপাশে যারা থাকে তাদের সাথে কথা বলছি, তারা কিন্তু এরকমই বলছে। আমরা কিন্তু ওইখানে ছিলাম। এই যে এখান থেকে সুরঙ্গ নাকি এটা, না সুরঙ্গ, এটা ওই পাহাড়ের উপরে এগুলো সব। ওই যে সিঁড়িটা দেখলাম, সিঁড়ি থেকে কিন্তু এই জায়গা ঢোকার জায়গা কিন্তু এটা। আমরা নিচে নামতেছি, শেষ হচ্ছে না। পরিত্যক্ত
আরেকটা দুর্গ ভাই হ্যাঁ ওই সে দুর্গ দেখা যাচ্ছে হ্যাঁ জায়গাটা খুব এই যে এটা আটকায় রাখছে ইট দিয়া ঢোকার লাইন নেই এটা হচ্ছে অনেক বড় জায়গা কারণ ভাঙিয়া নষ্ট হয়ে গেছে কারণ ঢোকা যাচ্ছে না এটা আটকায় রাখছে ঢুকতে না পারে কেউ এই দেখতে পাচ্ছেন দেখছেন আরো নিচে জায়গা আছে কত নিচে ওই সব বিস্কুট খাইতে বাংলা দাদা তো মনে হয় দেখাই দে স্পিরিট আমরা তাহলে এখন বের হয়ে যাচ্ছি আমি তো কিছু নাই আসো আমরা তাহলে বের হয়ে যাচ্ছি এখন তো ঘুরে ফেললাম এটা হচ্ছে এসি কিন্তু গরমের এসি ও আমার জন্য ঠান্ডাই ঠিক আছে সো আমরা কিন্তু পুরোটা ঘুরে ফেলছি অলমোস্ট আমরা বাইরের থেকে একটু দেখাই কেমন এই দেখছেন বাইরের ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সেই টাওয়ার যেটা দেখছেন আর ওখানে কিন্তু ঘড়ি আছে যেটা আধা ঘন্টা পর পর বাজে এই যে আমরা উপরে কিন্তু ঘুরে আসছি এখান থেকে সো ওইটা খুব সুন্দর জায়গা আর এটাও দেখতেছেন রাস্তা মাঝখানে হাঁটার জায়গা এটা একটা পার্কের মতো তখন তৈরি করা ছিল এখন তারা সুন্দর করে সাজাইছে এইটার আলোকে আর কি আর এটা হচ্ছে সেটার ম্যাপ পুরো জায়গার ম্যাপ ওইটা হচ্ছে আর্কিটেকচারের বিল্ডিং ছিল আমরা আসলে ওইটা ঘোরার ইচ্ছা হলো না এই আর কি সো আমাদের পিছনে কিন্তু ওই যে সেই ওল্ডেনবার্গ প্যালেস আর ওল্ডেনবার্গ প্যালেস কিন্তু আমরা ঘুরে ফেলছি ভিতরে আপনাদের দেখালাম কি সুন্দর কীরকম ছিল আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগছে এবং সেই সাথে সাথে ভিডিও কিন্তু লাইক করে দিতে হবে কমেন্ট করে দিতে হবে কিন্তু কেমন কেমন লাগছে কোন কোন ভিডিও দেখতে চান এটা কিন্তু অবশ্যই করতে হবে সো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আর পরবর্তী ভিডিও নিয়ে আসবো আবার খুব দ্রুত সাথে রাশিয়ান মেয়েরা থাকবে অবশ্যই আর নতুন একটা ভিডিও আসবে রাশিয়ান মেয়েদের সাথে একটা গেম নিয়ে আমি চেষ্টা করবো একটা গেম খেলানোর জন্য তাদের সাথে ওই গেমটার উপর একটা কন্টেন্ট তৈরি করব আপনাদের জন্য সেই কন্টেন্ট হেভি মজার করে তৈরি করবো অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সেই সব ভিডিও দেখতে গেলে আরও এমন ইতিহাস ও রহস্যময় কাহিনী জানতে আমার সঙ্গে থাকুন এতক্ষণ আমি আপনার সাথে ছিলাম আবির দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় অন্য কোনো ইতিহাস নিয়ে সে পর্যন্ত আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ